মাত্র 4 মিনিট। হ্যাঁ, 4 মিনিটেই সোল্ড আউট এশিয়ান কাপ বাছাই বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট। তবে দেশের বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখার সুযোগ বাড়িয়ে রেখেছে বাফুফে। এদিকে ফ্লাইট জটিলতায় সকালের পরিবর্তে বিকেলে দেশে ফিরেছেন হামজা চৌধুরী। ফ্লাইট মিস করে সকালের পরিবর্তে বিকেলে ঢাকা এসেছেন হামজা চৌধুরী। দেশের ফুটবলের এই মেগাস্টার যখন বিমানে, তখনই শেষ বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট। আমার খুব খুশি লাগতেছে যে আমি নৌকা ঢাকা ফেরত পাইছি। নৌকা বড় গেম হইব ইন্ডিয়ার সঙ্গে ইনশাল্লাহ। অনলাইনে ছাড়ার মাত্র 4 মিনিটের মধ্যে টিকিট সোল্ড আউট। তাই সিংহভাগ ফুটবল প্রেমীদের সঙ্গী হয়েছে হতাশা। প্রথম 4 মিনিটে কিন্তু টিকিট সব বুক হয়ে গেছিল। যারা লগ ইন করে ক্লিক করে যে 4টা টিকিট বা 2টা টিকিট করে ওটা দেখেছি, 4 মিনিটে কিন্তু সব টিকিট অলরেডি বুক হয়ে গেছিল। তারপরে আরো 10-15 মিনিট লেগেছে পেমেন্ট আসতে, অনেকগুলি ফেল হয়েছে। ওইটা আবার ফেল যেগুলি ছিল ওগুলি আবার অনলাইনে আসতে একটু সময় লেগেছে। বাট উইথিন 20 মিনিট থেকে 22 মিনিটের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ সব গ্যালারি টিকিট সোল্ড আউট করেছি। যারা টিকিট পাননি তাদের সুযোগ থাকছে বড় পর্দায় ম্যাচ দেখার। এবার সারা দেশে 2টি বাড়িয়ে 11টি ফ্যান জোন করার উদ্যোগ নিয়েছে ফুটবল ফেডারেশন। ভারত বাংলাদেশ দুই রথের রোমাঞ্চের ছোঁয়া লেগেছে প্রীতি ম্যাচেও। নেপাল ম্যাচের টিকিট বিক্রিতে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। নেপালের টিকিটও আমি বিশ্বাস করি যে আজকে ভিতরে সোল্ড আউট হয়ে যাবে। আমরা যেটা দেখলাম যে অলরেডি গতি বেড়ে গেছে। এদিকে বাংলাদেশ ভারত ম্যাচের জন্য সোমবার সকালে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি সেরেছে ফুটবল ফেডারেশন।